অস্থির আত্মা আমাদের চাওয়া না, স্থির আত্মা আমাদের চাওয়া। আর স্থির আত্মা পাইতে হলে ও শুধু একটাই, শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? প্রথম শুকরিয়া আমরা একটা দিয়ে শুরু করি। এখানে আসতে আমরা বসতে পারলাম। অনেকেই তো জুমার দিন ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদে আসতে পারবে না, হয়তো বা সে চরম অসুস্থ। চরম অসুস্থ মানুষ হাসপাতালে এখন আছে না? আইসিইউতে যারা ডিউটি করে তাদের বক্তব্য হলো, বড় বড় হাসপাতালগুলিতে কিছুক্ষণ পর পর তারা মরা লাশ দেখে। আইসিইউতে নেয় কাদেরকে? মুমূর্ষু রোগীদের। যারা ওখানে ডিউটি পালন করে তারা কিছুক্ষণ পর পর ডেলি একাধিক মরা লাশ তারা দেখে, নাকি দেখে না? এরকম আইসিইউতে ভর্তি আছে হাজার হাজার মানুষ এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে, আছে না? কল্পনা করেন তো, আমি ওই আইসিইউতে থাকলে, আমার এখানে বসে থাকা আমি এই মানুষটাই যদি আইসিইউতে ভর্তি থাকতাম, তাহলে আমার কি করুণ অবস্থা। আল্লাহ আমারে আইসিইউতে না রাখা ওই শত শত আইসিইউ রুগীদের ওখান থেকে ওই খাতা থেকে নাম কাটাইয়া সুস্থ একজন মানুষের খাতায় নাম উঠাইয়া জয়নববাগের জুমার পূর্ব আলোচনা এখানে সুন্দরভাবে বসার তৌফিক দিছে। এটা কত বড় নিয়ামত ওনার তুলনায়, ওই আইসিইউর তুলনায় এটা